হুজুর কেন রিকশাওয়ালার জুতো মুছে দিলেন? মানে এটা তো অবাক করা একটা বিষয়, তাই না? সত্যি, আর প্লাস 22 মিলিয়ন প্লাস ভিউজ, মানে কিছু তো একটা আছে যার মধ্যে। আরে কিছু না রে, অনেক কিছু আছে, অনেক কিছুই তার মানে। একদম। আরেকটা লাইন আছে, শুনলে অবাক হবেন এবং চোখের পানি চলে আসবে। আচ্ছা, এই বুঝতে বিষয় পেরেছি। তো দেখবো কি বৃত্তান্ত কি ঘটনা, এগুলো অ্যাকচুয়ালি প্রচুর একটা মাইন্ডফুল একটা হ্যাঁ। ভিডিও, জীবন বদলে দেওয়া একটা ভিডিও। তো দেখবো হুজুর কেন এই কাজটা করলেন বা এর বিপক্ষে হ্যাঁ। কেমন উত্তর আসলো, সেটা তো আমাদের দেখতেই হবে। একদম। এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। দেবে। আর মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো, আর তোমাদের কাছে আমাদের ছোট্ট একটাই রিকোয়েস্ট যে একদম আমার প্লাস বাবনের দুজনারই চ্যানেল, মানে ব্লগ চ্যানেল, ব্লগ, হ্যাঁ দুজনারই দুটো করে চ্যানেল আছে। তো একদম। তোমরা প্লিজ চেক আউট করো, ওখানে নতুন নতুন আমরা গেম আনছি, আর ভীষণই বিশেষ করে ইন্টারেস্টিং। হ্যাঁ লাইফস্টাইল ব্লগ আসছে, তো প্লিজ হ্যাঁ। তোমরা চেক আউট করো। অনেকে কিন্তু ইন্টারেস্টিং থাকে, আর ইন্টারেস্ট থাকে। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে তোমরা ভিডিও বাদে আর কি কি করো, মানে কোথায় যাও, তোমাদের পুরো লাইফস্টাইলটা আমাদের দেখাও ব্লগের মাধ্যমে। হ্যাঁ তো আমরা কিন্তু তোমাদের রিকোয়েস্টেই শুরু করেছি আমাদের একদম। চ্যানেলগুলো। তো তোমরা প্লিজ ভিজিট করো, আশা করি তোমাদের খুবই ভালো মানে লাগবে। এতদিন ধরে কমেন্ট এসছে এগুলো, তো যেহেতু তোমাদের জন্যই আনা, প্লিজ তোমরা চেক আউট একদম। করো, ভালো অলরেডি লাগবে। কিন্তু আর একটা ভিডিও আসছে খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ। মানে এই ভিডিওটা তোমরা দেখলে মজা পাবেই একদম। 100%। তো ডিসক্রিপশন বক্সে আমাদের দুজনের চ্যানেল লিংক পেয়ে যাবে, চেক একদম। আউট করে নিও। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। লালমনিরহাট জেলা আমার মাহফিল, আমি যাইতেছি বাজান। কত রিক্সার খোঁজে আছি, একটা রিক্সা পাওয়া যায়নি। একটা রিক্সাওয়ালা দাঁড়ায় আছে, মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি, হাতের মধ্যে একটা তসবি। চেহারাটা কালো, কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে। আর গায়ের জুব্বাটা তেমন ভালো না, পুরান। এই লোকটাকে সালাম দিয়ে আমি মনে করছি না জানি বড় আলেম হবে, অথবা তাবলিগ জামাতের কোনো সাথী হবে, অথবা কোনো পীর মুরিদের মুরিদ হবে। ওনাকে সালাম দিয়ে খালি জিজ্ঞাসা করছি, ভাইজান একটা রিক্সা পাওয়া যাবে? তখন সম্ভবত 12:30 মতো বাজে, ভাই একটা রিক্সা পাওয়া যাবে? উনি মুস্কি হাসিদা বললেন, হুজুর আমি নিজে রিক্সাওয়ালা। ও আচ্ছা, বুঝতে পারলাম। রিক্সাওয়ালা এত সুন্দর হইতে পারে? যাব আদিত মারিতে, মেশিন মোড় থেকে। আমি ভাড়া মিটাইলাম না, সুন্নাত। কিন্তু আমার দিলের ইচ্ছা আছে যে ভাড়া যাই হোক, লোকটা পছন্দ, আমি 500 টাকার একটা নোট দেব। দারুণ দারুণ। এ ভাই, অনুরোধ করি কোন রিক্সাওয়ালাকে ভাড়া নিয়ে গালি দিবেন না। একদম। দোয়া শুধু আমার কাছে নাই, দোয়া রিক্সাওয়ালার কাছেও আছে, ঠিক। দোয়া বেয়ানওয়ালার কাছেও আছে। ওকে 5টা টাকা বেশি দিয়েন, ওকে 10টা টাকা বেশি দিয়েন। হ্যাঁ, ওরা অনেক কষ্ট করে। 10 টাকার জন্য অনেকে অনেক কিছু দিয়েন, করে। আল্লাহর আরশ কেঁপে উঠবে, দিয়েন। এ মুসলমান ভাইরা আমার, আমি বললাম আদিত মারিতে যাব, আমাকে একটু নিয়ে যান। এই রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, আল্লাহর কি কাম, কিছু দূরে গিয়া জোহরের আজান। এদিকে তাকা। এখন আমারে কয় কি জানেন, যেই মাত্র আজান অমনি ব্রেক। কয় হুজুর একটা কথা বলি, কিছু মনে করবেন না? বললাম না 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 না, বলেন। কয় কিছু যদি মনে না করেন, এই যে একটা মসজিদ, আমরা দুইজনে ওযু করে নামাজটা পড়ে গন্তব্য স্থানে যাই। দারুণ বল। আমি কইলাম ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা? কয় 1:30, একটা 30 মিনিটে। আমি কইলাম সামনে গিয়ে পড়ি, সময় তো এখনো আছে। আমারে কয় কি জানেন, হুজুর কিছু মনে করবেন না, আলেম মানুষ আপনি, হয়তোবা হুজুর আমরা যে আধা ঘন্টায় যাব, রাস্তার মাঝখানে যদি আজরাইল আসে, তখন আমার নিজেকে এত লজ্জা মনে হইল, আমি নিজেকে ধিক্কার দিলাম। ও মাওলানা সাইফি, কিসের আলেম তুই? তুই তো একজন রিক্সাওয়ালার কাছে জিরো। রিক্সাওয়ালার নামাজের মহব্বত, আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও। আমি কইলাম আসলেই তো ভাই ঠিক, যদি আজরাইল আসে
তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি, একটু চলো ভাই। তো বাস আমার কথা অনুযায়ী উনি রিক্সা চালালেন। কাঁধে একটা গামছা ছিল, এই গামছাটা এমনি করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুইটা চোখ মুছে। আমি বুঝি না কেন, ঘামলে তো পুরাটা মুখটাই মুছার কথা, উনি দুইটা চোখ মুছে। আমি একটু উকি দিয়ে দেখি কানতে কানতে দুইটা চোখ লাল বানাইছে। বললাম দাঁড়াও ভাই, কাঁদো কেন? হুজুর গরিব হইতে পারি, আল্লাহর ঘরে আজান হলে দেল আর টেকে না, আল্লাহর ঘরে না যাওয়া পর্যন্ত। চিন্তা করলাম আল্লাহর আশেকরে কষ্ট দিচ্ছি আমি, দেখলাম তাড়াতাড়ি চলো আমরা জামাত করি। ওযু করে জামাতে নামাজ পড়ে আমারে কয়, হুজুর কিছু মনে না করলে এক কাপ চা খাওয়াবো। আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম, না জানি আমাকে আবার কোন বাড়ি দিবে, কিন্তু ওর কাছে আমি শিখতেছি বাবা আলেম হলে যে শেখা শেষ তা না, শেখার অনেক কিছু আছে। তে আমাকে চা খাওয়াইতেছেন, হুজুর একটা কথা জিগাই। চিন্তা করলাম আবার কোন ভুল। জি ভাই বলেন। আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন? আর একটু জোরে কর। একজন রিকশাওয়ালা, তার কাছে নবীর খবর আছে। কিসের মানুষ হইলাম? একজন রিকশাওয়ালার কাছে নবীর খবর। আপনি কি নবী দেখছেন? আমি কইলাম যে না, আমি তো বাস্তবে দেখি নাই। হুজুর কেমন দেখা যায়? কেতাবে পড়েন নাই? হ্যাঁ, শামাইলে তিরমিজিতে পড়েছি। হুজুর বলেন তো। আমি একটা অঙ্গের কথা বলতেছিলাম, উনি একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। হুজুর বলবেন না, যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখাইছে। জুতাটা খুলে গেল দূরে, আমি ওনার জুতাটা সংগ্রহ করে নিজের রুমাল দিয়ে ওনার জুতা পরিষ্কার করতেছি। কয় আপনি কি করেন আলেম মানুষ? আমি কইলাম না, তুমি রিকশাওয়ালা না, তুমি রিকশাওয়ালা না, তুমি রিকশাওয়ালা না, বুঝতে পারছিস কেন ভাইরাল? তুমি আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। যে রিকশাওয়ালা নবীকে দেখে সে সাধারণ মানুষ হইতে পারে না। আমাকে যখন নামিয়ে দিলেন, আমি ভাড়াটা বের করলাম তাকে দেওয়ার জন্য। উনি কয় হুজুর আমি চিনতে পারছি, বুঝতে পারছি। হুজুর বলেন আপনি কি আমাদের এই মাহফিলের চরমনাই হযরতে 3 দিনের সম্মেলন হয়, আপনি কি মাহফিলের মেহমান? বললাম হ্যাঁ। আমারে কয় হুজুর আল্লাহর ওয়াস্তে মাপ চাই, টাকাটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, আমি নেব না, কিন্তু যদি দিতে হয় একটা জিনিস আমাকে দেন। বললাম কি? ও কয় হুজুর কয়েকদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেয়। ভাইরা আমার, দরদের ভাই, রিকশাওয়ালা আল্লাহ দেখে না, ভ্যানওয়ালা আল্লাহ দেখে না, চাকর আল্লাহ দেখে না, গোলাম আল্লাহ দেখে না, আল্লাহ দেখে কার দিলটা কত সুন্দর, অন্তরটা কার সুন্দর। এই জন্য আল্লাহকে যদি পাইতে চাও নবীর সুন্নাতকে মানো, নবীর সুন্নাতকে মানো, নবীকে মহব্বত করো, নবীর তরিকা অনুযায়ী চলো। অসাধারণ অসাধারণ, কি বললেন, আমি তো মুগ্ধ। কোনো লাইন নেই আজকে বলার। বল, অসাধারণ একটা ভিডিও দেখলাম, মানে আমি চমকে গেলাম। ফার্স্ট টাইম এত অল্প টাইমে একটা ওয়াজ, মানে এটা বড় ভিডিও থাকলে আমার খুবই খুবই ভালো লাগলো, কারণ এটা আমার একটা রিকোয়েস্টের একটা ভিডিও। মানে মানে কি বলবো, মানে এখানে কোনো এক্সপ্লেন করবো কি, মানে হ্যাঁ। তো আমি একটা কথা বলি যে অনেককে দেখি যে যারা ছোট কাজ করে, মানে তাদের তুলনায়, যেমন এখানে বলছিল যে রিক্সা চালক বা ভ্যান চালক, তাদেরকে আমি দেখেছি অনেকে সম্মান করে না। মানে তুই তুকারি তো করে, অসম্মানীয় কথাবার্তা তো বলে, তারপর ভাড়া নিয়েও অনেক মানে তর্ক বিতর্ক শুরু করে দেয় 5 টাকা 10 টাকার জন্য অনেক কিছুই অনেকেই করে। তো এটা কিন্তু একদমই ঠিক না। দেখো, তোমাকে উপরওয়ালা ততটুকু ক্ষমতা দিয়েছে, তুমি দাও, তুমি যতটুকু পারবে তুমি দাও, তাই না? তুমি রেসপেক্টলি একটু কথা বলো। কি চাই মানুষ? একটু সম্মান তো চাই, তাই না? অনেকে কিন্তু বাচ্চা দেখে অনেক কিছু জ্ঞান দেখে, এত ছোট বাচ্চা তো জ্ঞান দিস কেন, এরকম বলে না। কিন্তু ওর কাছ থেকে যদি আমরা কিছু শিখতে পারি বা জানতে পারি, শেখার, আমার মনে হয় না শেখার কোনো বয়স হতেই পারে না।
কোনো মানে শেষ সত্যি। নেই শেখার। এমন এমন জিনিস আমার ছোট মানুষের কাছ থেকে জানতে পারি বা দেখতে পাই, বা আমি এমন সত্যি এমন মুগ্ধ। মানুষের কাছ থেকে জানতে পারি, মানে আমরা তাকে আশা অবহেলা করি, কিন্তু আশাই তার করতে কাছ পারি না। থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। একদম শেখার বয়স বা বয়সের মানে জেন্ডার পার্থক্য হয় না, হয় হচ্ছে তোমার মস্তিষ্ক কেমন ভাবে তুমি দৃষ্টিতে দেখছো, একদম। কেমন ভাবে বুঝছো, মানুষের কাজটাকে ইম্পর্টেন্ট দিচ্ছ যে হ্যাঁ এই কাজটা করছে। তার খুব মানে ভালো। ইয়ে না, খারাপ একদম না। একদম। তো তোমাদের কেমন লাগলো হ্যাঁ, আজকের আরেকটা ওয়াজটি? কথা বলতে চাই বলো। আমি, সেটা না বললেই হয় না। সেটা হচ্ছে এই যে আজকে আমরা যাদেরকে রেসপেক্ট করি না, সম্মান অসম্মান করি, একদম এক তারা না থাকলে কিন্তু চলবে না পুরো পৃথিবী। এই যে একদম রিক্সা যারা চালায়, ভ্যান চালায়, ওরা না থাকলে আমরা কিসে যাতায়াত করব? একদম সেটা বল, সেটাই। তাই না? সবাইকে আমরা না, যাদেরকে ছোট করছি তারা যদি না থাকে চলবে কি করে? একদম। কারণ তুমি কাউকে ছোট করছো, খারাপ ফিল করাচ্ছ, উপরওয়ালা তো দেখছে। সে তো অবশ্যই তোমার জন্য একটু মিষ্টি মিষ্টি জিনিস রেখেছে। সেটা অবশ্যই মিষ্টি করে সবাই ফেরত পাবে একসময় একদম। একসময়। হ্যাঁ, দেখি অনেক সময় স্টেশনের মধ্যে অন্য জায়গায় আমার এত হ্যাঁ। বাজে ফিল হয়। মানে আমি মনে করি ৳১০০ ৳২০০ দিয়ে দেই, এরকম ফিল হয়। আর দিয়েও দিই। মানে ওটা বোঝানো যাবে না। হ্যাঁ, কারণ মানে যতটা আমার কাছে আছে আছে, আমি মানে যতটা পারবো আমি ততটা তাকে সাহায্য করব, তাই একদম। না? আমার ওই দিকগুলো খুব খারাপ লাগে বুঝলি? মানে বোঝানো যাবে না। খুবই বুঝতে খারাপ পেরেছি। লাগে। তো যাই হোক না কেন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও। আর আমাদের দুজনের ব্লগ চ্যানেল আছে, তোমরা চেক আউট করো। ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে পেয়ে যাবে বা কমেন্ট বক্সে পেয়ে যাবে। চেক আউট করে নিও। তো চলো, বাই বাই। টেক টেক কেয়ার। কেয়ার।